প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের ইউনিট 1 এর একটি গুরুত্বপূর্ণ টপিক যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে এবং আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি তোমরা খুব মনোযোগের সাথে ক্লাসটি উপভোগ করবে, তাহলে তোমরা পরীক্ষায় ভালোভাবে প্রশ্ন আসলে আনসার দিতে পারবে এবং সুন্দর নাম্বার পাবে। চলে যাচ্ছি আমরা আলোচনায়। আমাদের প্রশ্নটা হচ্ছে বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস সমূহের বর্ণনা। আমরা যদি যে ইনপুট আমরা জেনেছি যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, তো ইনপুট ডিভাইসের কতগুলো উপাদান আছে এবং আউটপুট ডিভাইসের মধ্যেও কতগুলো অন্তর্ভুক্ত বিষয় আছে। তো আজকে আমি ইনপুট ডিভাইসের যে কোন কোন ডিভাইসগুলো যে ইনপুট ডিভাইস আমরা সেটা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখছি যে কিবোর্ড। এই কিবোর্ড হলো সবচেয়ে বেশি ব্যবহৃত ইনপুট ডিভাইস। এর মধ্যে অক্ষর, সংখ্যা, চিহ্ন চিহ্ন বিভিন্ন নির্দেশনা এই কম্পিউটারের প্রদান করা হয়। এতে সাধারণত আলফাবেট কিজ, নাম্বার কিজ, ফাংশন কিজ, কন্ট্রোল কিজ থাকে। মানে আমরা কিসের জন্য কিবোর্ড ব্যবহার করি? আমরা টাইপিং এর ক্ষেত্রে, ডাটা এন্ট্রির ক্ষেত্রে এবং কমান্ড প্রদান করার ক্ষেত্রে আমরা এই কিবোর্ড ব্যবহার করে থাকি। এরপরে দ্বিতীয় নম্বর যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাউস। মাউস একটি পয়েন্টিং ডিভাইস। এটি স্ক্রিনে কার্সর নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এই যে কার্সর, এই কার্সরকে নিয়ন্ত্রণ করতে এই মাউস ব্যবহৃত হয়। মাউসের প্রধান অংশগুলো হচ্ছে যে লেফট বাটন, লেফট বাটন, রাইট বাটন, স্ক্রল। আমরা মাউস কখন ব্যবহার করি? ফাইল নির্বাচন করতে, ড্রাগ ড্রপ করতে, ছবি আঁকা, গেম খেলা ইত্যাদি কাজে কিন্তু আমরা এই মাউস ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে স্ক্যানার। এই স্ক্যানার কাগজে থাকা লেখা বা ছবি ডিজিটাল রূপে কম্পিউটারে প্রবেশ করা। ছবি স্ক্যান, ডকুমেন্ট সংরক্ষণ ও শেয়ার প্রযুক্তির মাধ্যমে কিন্তু লেখা শনাক্তকরণ করে। ধরো আমরা যদি কোনো একটা তোমার একটা সার্টিফিকেটের কথাই বলি, তুমি যদি একটা সার্টিফিকেট কোথাও পাঠাতে হয়, সেটাকে তুমি ছবি করেও করতে পারো, আবার স্ক্যান করে তুমি সুন্দর করে সেটা তুমি তোমার কম্পিউটার অথবা ল্যাপটপে অথবা স্মার্টফোনে তুমি সংরক্ষণ করে তুমি কাঙ্ক্ষিত স্থানে পাঠাতেও পারো, ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারো। আবার এই স্ক্যানের অনেকগুলো দেখো, এই যে এই স্ক্যান দিয়ে কিন্তু তুমি তুমি ক্লাসে কোন বড় একটা বই যদি আলোচনা করো, স্ক্রিনে যদি শো করতে চাও, এই স্ক্যানার ব্যবহার করে তুমি সেটা করতে পারবে। এরপর আছে মাইক্রোফোন। মাইক্রোফোন শব্দ বা কণ্ঠস্বরকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে পাঠায়। আমরা মাইক্রোফোন কখন ব্যবহার করি? অনলাইন ক্লাসে আমরা মাইক্রোফোন ব্যবহার করি, ভিডিও কনফারেন্সে মাইক্রোফোন ব্যবহার করি, ভয়েস রেকর্ডিং এর ক্ষেত্রে মাইক্রোফোন ব্যবহার করি, ভয়েস কমেন্ট করতেও কিন্তু আমরা মাইক্রোফোন ব্যবহার করি। এই মাইক্রোফোন কিন্তু একটি ইনপুট ডিভাইস। এরপরে আছে ওয়েবক্যাম। ওয়েবক্যাম হলো ভিডিও ইনপুট ডিভাইস, যা ছবি ও ভিডিও ধারণ করে কম্পিউটারে পাঠায়। আমরা ভিডিও কলার ক্ষেত্রে বিশেষ করে ডেস্কটপ কম্পিউটারে কিন্তু আমরা এই ওয়েবক্যাম ব্যবহার করে ভিডিও কল করতে পারি। অনলাইন মিটিং এর ক্ষেত্রে আমরা বিশাল একটা রুমকে ওয়েবক্যামের মাধ্যমে অনলাইন মিটিং এ আমরা অডিয়েন্সদেরকে শো করতে পারি, এবং লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রেও কিন্তু এই আমরা ওয়েবক্যামের মাধ্যমে সেটা করতে পারি।
এরপরে আছে টাচ স্ক্রিন। এই টাচ স্ক্রিন স্পর্শের মাধ্যমে নির্দেশনা দেওয়া যায়। এটি ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসেবে কিন্তু কাজ করে। তারপর স্মার্টফোনে আমরা টাচ স্ক্রিন ইউজ করতে পারি। অনেক স্মার্টফোনের সাথে দেখবা টাচ স্ক্রিনের ব্যবহার আছে। এটিএম বুথে আমরা টাচ স্ক্রিন করি, যেমন আমরা এই নির্দেশনা সহ কত টাকা উত্তোলন করবো সব টাচ স্ক্রিনে আমরা দেখতে পাই, সেই ব্যবহার করতে পারি। তথ্য কেন্দ্রে কিন্তু টাচ স্ক্রিনের ব্যবহার হয়, এবং ট্যাবলেটেও কিন্তু টাচ স্ক্রিনে ব্যবহার রয়েছে। বারকোড রিডার, তোমরা দেখো বর্তমানে বড় বড় শপিং মলে গেলে দেখবা তোমরা যে তুমি যে প্রোডাক্টটা কিনছো সেই প্রোডাক্টটা কিন্তু তারা এই যে বারকোড রিডিং করে অটোমেটিক তোমার বিলটা তৈরি করে ক্ষেত্রে তারা এটা ব্যবহার করে থাকে। বারকোড রিডার বারকোড থেকে তথ্য পরে কম্পিউটারে পাঠায়। বড় বড় সুপার শপে, লাইব্রেরিতে, ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এই বারকোড রিডারের ব্যবহার হচ্ছে। আরেকটা হচ্ছে জয়স্টিক। জয়স্টিকটা তোমাদের কাছে, অনেকের কাছে মনে হয় যেন নতুন। জয়স্টিক মূলত গেম এবং সিমুলেশন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। যে আমরা যদি তোমার এই যে রোবটকেও ব্যবহার করি, সেখানে আমরা জয়স্টিক ব্যবহার করতে পারি। ভিডিও গেম খেলার জন্য আমরা জয়স্টিক ব্যবহার করতে পারি। ফ্লাইট সিমুলেশনের জন্য বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে আমরা কিন্তু এই জয়স্টিক ব্যবহার করতে পারি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার জয়স্টিকের ছবি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই উপসংহারে যদি আমরা বলি, ইনপুট ডিভাইস কম্পিউটারের সাথে ব্যবহারকারী যোগাযোগ স্থাপন করে থাকেন। যে আধুনিক প্রযুক্তির উন্নয়নের ফলে ইনপুট ডিভাইসগুলো আরো দ্রুত, সহজ ও কার্যকর হয়েছে, যা আমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তুলেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন এই প্রশ্নটা যদি তোমরা পরীক্ষার খাতায় লিখে দেখো, আমি খাতায় কিভাবে লিখে সেটা একটু দেখে দিচ্ছি। দেখো, প্রশ্নটা আসলো যে বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস সমূহের বর্ণনা দাও, অথবা 5টি ইনপুট ডিভাইসের নাম লিখো। তখন তোমরা এখানে একটা ভূমিকা দিবা। তারপর হচ্ছে ডিভাইস গুলো যে কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, ওয়েবক্যাম, টাচ স্ক্রিন, বারকোড, জয়স্টিক, এগুলো লিখে নিচে সুন্দর করে একটি তোমরা উপসংহার দিয়ে দিবে। তাহলেই কিন্তু পরীক্ষায় তোমরা খুব সুন্দর ভাবে এটা লিখে আসতে পারবে এবং ভালো নম্বর পাবে। তো এইভাবেই তোমরা এগিয়ে যাবা, পড়াশোনা ভালো করে করো, ভিডিওটি ভালো করে দেখবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো।